অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আর টালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারা সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা 31টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব ব্যাংক হিসাবে 394,60,72,805 টাকা জমা রয়েছে। এ নিয়ে শেখ হাসিনার পরিবারের মোট অবরুদ্ধ টাকার পরিমাণ দাঁড়ালো 1,49,65,72,118 টাকা। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আগামী বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্ট সহ সৌদি ওমরা কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেই দেশের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য জানান। নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির 10 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, ওই 10 জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও ফরেন অ্যাক্ট আইনে পৃথক 2টি মামলা করা হয়েছে। তাদের আগমন ও অবস্থান সম্পর্কে জানতে 6 জনকে পৃথক 2টি মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।